আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করছি। আপনারা যদি ফুলের গহনা নিতে চান গায়ে হলুদ অথবা অন্য যেকোনো অনুষ্ঠানের জন্য তবে আমার পেজে নক করতে পারেন, ইনবক্স করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একজোড়া চুড়ি বানিয়ে। এই যে চুড়িটা আমি বানাবো যেই গহনার চুড়িটা আমি বানাবো আজকে সেই গহনার কানের দুল আমি আপনাদেরকে কালকে ভিডিও দিয়েছিলাম। তো আজকে চুড়ি বানাবো। চুড়ি বানানোর জন্য আমি তার নিয়েছি। তারের মাথাটা আগেই রিং করে নিয়েছিলাম এবং সেই মাপ অনুযায়ী একটা বেস হিসেবে ফোম শিট কেটে নিয়েছি। ফোম শিটটা আমি তারের সাথে খুব সুন্দর করে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে করে এই তারটা হাতে পরার পরে ব্যথা না লাগে। ফোম শিটটা দিলে কি হয়, আপনি যখন চুড়িটা পরবেন তখন ব্যথা লাগবে না। তাই আমি ফোম শিটটা তারের নিচে সুন্দর করে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর আমি একে একে জিপসি ফুলগুলো লাগাবো। আপনাদের আমি বলেই রাখি যে আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু এই জিপসি ফুলগুলোকে কয়েকটা জিপসি ফুলের ডাল নিয়ে সুন্দর করে সুতা দিয়ে অ্যাটাচ করে লাগিয়ে তারপরে আমি গ্লু দিয়ে লাগাচ্ছি। মানে আমি একটা একটা ডাল লাগাচ্ছি না, একটা একটা ডাল লাগালে এই ডালটা ছড়ানো থাকে, তো গহনাটা খুব সুন্দর লাগে না। তাই আমি কয়েকটা ডাল নিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে ওইগুলোকে এক জায়গায় একত্র করেছি যাতে ফুলগুলো খুব সুন্দর গুছানো দেখা যায়। তারপর আমি ওই যেই আমি সুতা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম ওইগুলাকে আমি সুন্দর করে গ্লু দিয়ে আমি ওই বেজে খুব সুন্দর করে একদম চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। গ্লুটা একটু বেশি পরিমাণে দিবেন আর না শুকানো পর্যন্ত একটু চাপ দিয়ে ধরে রাখবেন। গ্লুটা দেখা যায় যখন একদম নরম অবস্থায় থাকে তখন আপনি যদি লাগিয়ে হাত ছেড়ে দেন তাহলে ওটা ভালো করে লাগে না, পরবর্তীতে ফুলটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি গ্লুটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু চেপে ধরে রাখবেন। তাহলে আপনি যেই গহনাটাই বানাবেন অথবা যে কোনো কাজ করবেন তখন আপনার কাজটা খুবই নিখুঁত হবে ইনশাল্লাহ। তো একে একে আমি এই জিপসি ফুলগুলো খুব সুন্দরভাবে একদম সিরিয়ালে লাগিয়ে নিচ্ছি গ্লু দিয়ে। আপনারা দেখে নিন ভালো করে কিভাবে আমি লাগাচ্ছি। আমার বলার থেকে আমার মনে হয় আপনি যদি ভালো করে দেখেন তাহলে ভালো করে শিখতে পারবেন। এইভাবেই আমি আগেই কিন্তু একটা চুড়ি বানিয়ে নিয়েছি। তো আমার আমার কাজ কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। বাজারে কিন্তু প্রতিযোগিতার অভাব নেই, অনেকেই ফুলের গহনার কাজ করবে, কিন্তু ক্লায়েন্ট আপনার কাছ থেকে কেন নেবে সেই জিনিসটা আপনাকে খুঁজতে হবে। অবশ্যই আপনাকে আপনার কাজটা সব থেকে বেস্ট দিতে হবে, তাহলেই কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে গহনা অর্ডার করবে। আপনি যেটা নিয়ে কাজ করেন আপনার ক্লায়েন্ট বারবার আপনার থেকে নেবে। তাই আপনাকে আপনার কাজটাকে একদম এমনভাবে করতে হবে যেন আপনার পক্ষ থেকে এটা বেস্ট হয় আর ক্লায়েন্টও খুব খুশি হয়। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আগে কিন্তু আমি একটা চুড়ি বানিয়ে ফেলেছি। আমি কখনোই ভিডিওতে আগে বানাই না, কারণ আমি আগে একটা বানিয়ে আমার হাতটা ক্লিয়ার করে ফেলি, তারপরেরটা ভিডিও করি যাতে দেখতেও সুন্দর হয় আর ভিডিওটাও সুন্দর আসে। ইনশাল্লাহ আপনি যদি আপনাদের পছন্দের গহনা আমার কাছে অর্ডার করেন আপনাদের পছন্দ মতো করে বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দিব। তো আমার গহনা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।